সেই ছেলে গিয়ে বলছে আমি গেলে খাবোই? বলে হ্যাঁ খাবো, আর তোকে দীক্ষাও দেবো। বলে দীক্ষা দেবে? বলে হ্যাঁ দীক্ষা দেবো। আমার নাম সন্দীপনী। বলে আমি তোমার কাছে দীক্ষা নেবো কেন? বলে নিতে হবে, উপায় নেই, এটাই নির্দেশ। আর তুমি এখান থেকে যখন আমার কাছে দীক্ষা নিয়ে বাড়ি যাবে, দেখবে রথ এসেছে, সেই রথ তোমাকে নিয়ে যাবে মথুরায়। বলে সে কি কথা, আমি কেন মথুরায় যাব? বলে যাও, গেলেই বুঝতে পারবে। বাড়ি গেল ছেলেটি দীক্ষা নিয়ে। ইতিমধ্যে তার পরিবর্তন ঘটে গেছে। বাড়ি গিয়ে দেখলো সত্যিই তো রথ এসে উপস্থিত। সেই রথে সে মায়ের কাছ থেকে কপালে চুমু খেয়ে, মা তার কপালে চুমু খেলেন, উঠে পড়লো সে। উঠে যখন রথ ছাড়তে যাবে তখন একটি ফর্সা সাদা গায়ের রং প্রায় একজন সে দৌড়ে এসে বলল, ভাই তুমি একা যাবে না, আমিও যাবো তোমার সঙ্গে। দুই ভাই চলে গেলেন মথুরাতে, বৃন্দাবন ছেড়ে। আর কোনোদিন ফেরেননি তারা। মথুরায় গিয়ে তিনি রাজা হয়েছিলেন। তার আগে কি ঘটেছিল? যাওয়া মাত্র কংসের সঙ্গে যুদ্ধ। আপনারা জানেন তো, 5টা কিল মেরে কংসের বুকে কংসকে হত্যা করেছিলেন সেই ছেলেটি, 14 বছর বয়স। তারপর প্রথম কাজটা তিনি কি করবেন? কোথায় যাবেন তিনি? তিনি কোথায় যাবেন? রাজসিংহাসনে বসতে? না না না, তিনি গেলেন কোথায়? তিনি গেলেন সোজা কারাগারে। সেখানে যে বাবা আর মা রয়েছে তাদেরকে মুক্ত করলেন। মুক্ত করার পর সূর্যের আলো এসে ঢুকলো সেই কারাগৃহে, যেটা অন্ধকার থাকতো। তার সঙ্গে সঙ্গে সূর্যের আলো যেন তাকে অনুসরণ করে আসছে। তো দেবকী মুক্তি পেলেন, বসুদেব মুক্তি পেলেন। দেবকী বললেন, বাবা আমি এত বছর ধরে তোমার কথা এত শুনে আসছি, তুমি আমার সন্তান, তুমি নাকি এত রাক্ষসদের হত্যা করেছো, তোমার এত ক্ষমতা। তা তুমি বাবা আমাদের মুক্তি দিতে, তোমার বাবা মাকে মুক্তি দিতে 14টা বছর সময় নিয়ে নিলে। তখন ছেলে বললেন, মা গত জন্মে যে আপনি আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছিলেন, আমি কি করব বলুন? আমি যে সেই ঋণ শোধ করতে আপনাকে এই বছর, এই জন্মে 14 বছর কারাবাসে রাখতে রেখেছি। বলে তাহলে গত জন্মে আমি? বলে হ্যাঁ, আপনি যা ভাবছেন। তাহলে আমি ছিলাম সেই কুমন্ত্রণা দিয়েছিলাম, আমি কইকেই, আমি তোমার সেই মা। তাহলে কৌশল্যাকে আমাকে বলো। বলে কেন? গত জন্মে যে মায়ের বুক থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে 14 বছর আমাকে বনবাসে কাটাতে হয়েছিল, মথুরার যমুনার ওপারে যিনি রয়েছেন সেই কৌশল্যা, তিনি হচ্ছেন আমার এই জন্মের মা, যিনি আমাকে পালন করেছেন। এই গেল এক মায়ের গল্প। এবার আরেকজন মা, যার কথা হচ্ছিল, যমুনার ওপারে যিনি থাকেন, অনেকদিন পেরিয়ে গেছে, বৃন্দাবনে আর ফেরেননি কানহা। কিন্তু তিনি যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে, চারদিকে খবর হয়ে গেছে যে দ্বারকার রাজা আসছেন, তিনি আসবেন, তিনি এই বিরাট শিবির হয়েছে তার জন্য সেখানে উঠবেন। দ্বারকার রাজা সেখানে উঠেছেন। খবর পেয়ে অতদূর দ্বারকায় তো তারা যেতে পারেনি, কিন্তু তারা বৃন্দাবন থেকে খবর পেয়ে দলবল মিলে কানহাকে দেখতে চলে গেছে কুরুক্ষেত্রে। খুব দূর তো নয়। কুরুক্ষেত্রে পৌঁছে তারা প্রচন্ড ভিড়, হাতি ঘোড়া রথ পদাতি সৈন্য সামন্ত, বিশাল ব্যাপার। তার মধ্যে তারা খুঁজে কোথায় 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 কানা কোথায়, কানা কোথায়। বলে কানা কি তা তো জানি না। বলে কেন? অর্জুনের খুব নাকি বন্ধু, সে নাকি একসময় মথুরার রাজা ছিল, তোমরা জানো না তাকে? কানা। বলে ও, তুমি মহারাজ কৃষ্ণের কথা বলছো, যিনি দ্বারকাধীশ। আচ্ছা তোমরা ওইদিকে চলে যাও, ওইদিকে। সেদিকে গেছে, প্রচন্ড ভিড়। তার মধ্যে ঠেলে ঠুলে তারা গিয়ে উপস্থিত। বলছে যে আমরা একটু কানার সঙ্গে দেখা করবো, আমরা বৃন্দাবন থেকে এসেছি। দারুকি বলছে যে কে কানহা? কানা বলে কাউকে তো আমরা চিনি না। বলছে যে তোমরা চেনো না কানা বলে কাউকে? বলে না, আমরা কাউকে তো চিনি না কানা বলে কাউকে। তুমি কাকে খুঁজছো আসলে? মানে যে মথুরার রাজা ছিল গো, যে দ্বারকায় এসে রাজা হয়েছে পরে তোমাদের। তোমরা সব দ্বারকাধীশ কি বলছো আমি তো বুঝতে পারছি না। আমার নাম হলো নন্দ, আর এই যে আমার পাশে দাঁড়িয়ে কাঁদছে, এ হচ্ছে ওকে বুকে করে 14টা বছর মানুষ করেছে, ওর মা।
আমরা তো তোমাদের দ্বারকাধীশকে চিনি না। আমরা আমাদের কানাকে দেখতে চাই, ওর মা ওকে দেখতে চায়। ও কি তোমরা আমাদের কাছে আসবে না খবর পেয়ে? ততক্ষণে খবর চলে গেছে ভেতরে। ওর মা মা বলে চিৎকার করে নগ্ন পদে ছুটে আসছেন তিনি, যিনি এই জন্মে কৌশল্যাকে পেয়েছেন নন্দ ঘোষের স্ত্রী হিসেবে, তার মা হিসেবে। এই তার দুই মা।